সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন জুম ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈশ্বরের পরে জড় জগতে মা বাবা আমাদের ভগবান। সবাইকে এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। আমরা যে জগতে বাস করি এটাকে বলা হয় কি জড় জগৎ, আর পারমার্থিক জগৎ যেখানে স্বর্গরাজ্য যেটা সেটাকে বলা হচ্ছে পরমার্থিক জগৎ। তো আমাদের এই জড় জগতে বাবা মা আমাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ গড়ে তোলে। সেই জন্য আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই জগতেই তোমার ভগবান বা তোমার ঈশ্বর, তোমার দেবতা, সেটা হলো মা এবং বাবা। আজ ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রতিদিনের ন্যায় অনলাইন জুম ক্লাস পরিচালনায় চাঁদপাই মেজরসহ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে রয়েছি আমি ব্রজেন রায়, সহকারী শিক্ষক, চাঁদপাই মেজরসহ মাধ্যমিক বিদ্যালয়। আজকের পাঠ শেষে সরস্বতী কিসের দেবী তা আমরা বলতে পারবো। সরস্বতী দেবীর পরিচয় আমরা বলতে পারবো। সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি বর্ণনা আমরা করতে পারবো। সরস্বতী দেবীর প্রণাম এবং পুষ্পাঞ্জলি মন্ত্র আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে নিচে আমরা কয়েকটি ছবি দেখি। আমরা তিনটি ছবি এখানে দেখতে পাচ্ছি। প্রথম ছবি মা সরস্বতীর ছবি, দ্বিতীয়ত ত্রিদেব বাবা ভোলানাথ ছবি বা মহাদেব আমরা বলে থাকি, দেবতা শিবের ছবি। আর এখানে পাশে যে ছবিটা আমরা দেখছি দেবী কালী, মা কালীর ছবি। তাহলে প্রথম যে ছবিটা দেখছি মা সরস্বতী। মা সরস্বতী, আমরা যে বিদ্যা অর্জন করি, আমরা মা সরস্বতীকে কি বলি? বিদ্যার দেবী, পরম পূজনীয় মাতা। আমাদের অসীম কৃপায় আমরা কিন্তু লেখাপড়া শিখতে পারি, তার করুণায় আমাদের বিদ্যা আমরা অর্জন করতে পারি। এই জন্য মা সরস্বতীকে আমরা প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে পূজা করে থাকি। তাহলে আজকের বিষয় আমাদের, আজকের পাঠ সরস্বতী দেবীর পরিচয় ও পূজা পদ্ধতি। সরস্বতী দেবীর পরিচয় আমরা জানব, কে সরস্বতী দেবী, এবং তার পূজার পদ্ধতিটা আমরা শিখে নেব। তাহলে আমরা এখানে ছবি দেখছি মা সরস্বতীর। প্রথমে কি রয়েছে? হাতে বীণা রয়েছে। তারপরে আমরা কি দেখছি? এসে আমাদের বর্ণশুভ্রা বলা হয়, এটা বর্ণশুভ্রা বলা হয়। আর এই পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে পূজা হচ্ছে, মা সরস্বতীর কিন্তু পূজা হচ্ছে। তাহলে মা সরস্বতীর কিন্তু পূজা হচ্ছে, পূজার মন্ত্র আমরা এখান থেকে, পূজার যে মন্ত্র সেটা আমরা এখন শিখে নেব। ওং সরস্বতী নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ঐং সরস্বতী নমঃ। তাহলে আমরা কিন্তু মা সরস্বতী দেবীর পূজার যে মন্ত্র, এই মন্ত্রটা সবাই আমরা মুখস্থ করে ফেলবো। সবাইকে আমাদের এই মন্ত্র শিখতে হবে, এই মন্ত্র জানতে হবে। ঠিক আমি যেভাবে উচ্চারণ করেছি তোমাদেরকে এইভাবেই শিখতে হবে। আমরা কি করি? মা সরস্বতী দেবীর প্রতি বছর মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতী দেবীর আবির্ভাব তিথি হিসেবে আমরা পূজা অর্চনা করে থাকি। আমাদের মা সরস্বতী আমাদের বিদ্যার দেবী। বিদ্যা যদি
আমাদের দান না করতো, তাহলে কিন্তু আমরা আজকে এই লেখাপড়া শিক্ষায়, উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে পারতাম না। সেজন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই মা সরস্বতী দেবীর পূজা অর্চনা করতে হবে। মার প্রতি বছর আমাদেরকে উপবাস থেকে মায়ের পূজার অঞ্জলি দিতে হবে। সবাইকে কিন্তু এই কথাটা মনে রাখতে হবে। তাহলে সবাই এই মন্ত্রটাকে মুখস্থ করে ফেলো। তাহলে পূজা কি হচ্ছে? পূজা কিন্তু চলমান। আমরা দেখছি মা সরস্বতীর পূজা হচ্ছে, এখানে কিন্তু সেই পূজা, এখানে পুরোহিত, এই পুরোহিত কিন্তু উনি কিন্তু পূজা দিচ্ছেন এবং পিছনে কি এখানে সবাই মায়ের চরণে অর্ঘ্য দেওয়ার জন্য বসে আছে, অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে। এখানে মায়ের চরণে কিন্তু উনি কিন্তু মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্ঘ্য দিচ্ছে। এই মেয়েটি কি করছে? ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে প্রসাদ সাজানো আছে, মা সরস্বতীর পূজা চলছে। আমরা প্রত্যেকেই কিন্তু এই কথাটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। প্রতি বছর কেউ সরস্বতী পূজাকে এড়িয়ে যাওয়া যাবে না, সরস্বতী পূজাকে এড়িয়ে যাওয়া যাবে না। সরস্বতী পূজা অবশ্যই অবশ্যই পূজা করতে হবে এবং অঞ্জলি বাধ্যতামূলক সবাইকে দিতে হবে। তাহলে মা সরস্বতী আমাদেরকে কৃপা করবে, আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারবো। এখানে কি হচ্ছে? মা সরস্বতী, দেখো আমরা সরস্বতী পূজার দিন ছোটবেলায় মনে করে দেখো, প্রত্যেকের বাবা মা আমাদের কিন্তু ব্রাহ্মণের কাছে নিয়ে যে পূজার দিন হাতে করে দিয়েছে। কেউ পূজার দিন ছাড়াও অন্য অন্য দিন পঞ্জিকা দেখে, তিথি নক্ষত্রের মাধ্যমে দেখে আমরা কিন্তু হাতে করে দিয়ে থাকি, তাই না? তাহলে ব্রাহ্মণ কি করছে? সব প্রত্যেকের কিন্তু এটা আমাকেও কিন্তু এটা দিয়েছিল, হাতে করে দিয়েছিল, তোমাদেরকেও এটা দিয়ে থাকে। এটা সামাজিক রীতিনীতি, প্রথা, এই নিয়ম সবাইকেই পালন করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে? হাতে করে দিচ্ছে। আর এখানে কি? মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। মায়ের চরণে সবাই কি জড়ো হয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে, ফুল, মায়ের ফুল অর্ঘ্য নিবেদন করছে। তাহলে আমাদেরকে কিন্তু জানতে হবে, মা সরস্বতীকে যখন আমরা ফুল দেই, মায়ের চরণে যখন আমরা পুষ্প অর্পণ করি, তার কিন্তু একটা মন্ত্র রয়েছে। তাহলে এই মন্ত্রটা আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। আমি মন্ত্রটা সুন্দরভাবে উচ্চারণ করছি, সবাই মন দিয়ে শোনো, ঠিক আমার মতো করেই। এভাবেই তোমরা মুখস্থ করে ফেলবে, এভাবেই তোমরা মন্ত্র উচ্চারণ করবে এবং মায়ের পাদপদ্মে পুষ্প অঞ্জলি প্রদান করবে। তাহলে কি হবে? আমি খেয়াল করো, মা সরস্বতী প্রণাম মন্ত্র। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সবাইকে মায়ের এই প্রণাম মন্ত্র এইভাবেই মুখস্থ করতে হবে। তাহলে বলতো, এখানে দলীয় কাজ, আমরা দলে বিভক্ত হয়ে যাব। দলীয় কাজ প্রত্যেকে আমাদেরকে এই দলীয় কাজটা করে দেখাবে। প্রত্যেক দলে 4 জন করে ভাগ হয়ে যাও, 3টে দলে বিভক্ত হয়ে যাও, 3 সাইডে 12 জন। তাহলে কি করতে হবে? সরস্বতী দেবীর রূপ তোমরা বর্ণনা করবে। মা সরস্বতী দেবীর যে অপরূপ রূপ, সেই রূপ তোমরা বর্ণনা করে দেখাবে। আমি কিন্তু প্রথমেই দেখিয়েছিলাম, ছবিতে দেখিয়েছিলাম, তার হাতে বীণা রয়েছে, তাই না? তারপরে তার বর্ণশুভ্রা সবকিছু রয়েছে, তার 4টে হাত রয়েছে, এখানে সেখানে খেয়াল করো। সেই বর্ণনা কিন্তু আমাকে বর্ণনা করে দেখাবে। কিভাবে সরস্বতী পূজা করা হয়, এইটা, এই পদ্ধতিটা কিন্তু দলীয় কাজ, এটা করে দেখাবে। সরস্বতী পূজা কখন করা হয়?
বলো তো, কেউ একজন বলো তো, সরস্বতী পূজা কখন করা হয়? সরস্বতী পূজা, তারপরে সরস্বতী কি বসন পরিধান করে? মা সরস্বতী কি বসন পরিধান করে, তাই না? 3 নম্বর প্রশ্ন হচ্ছে সরস্বতী দেবীর প্রিয় ফুল কি? মা সরস্বতী দেবীর প্রিয় ফুল কি, এটা বলতে হবে। প্রত্যেকেই প্রশ্নগুলো লিখে ফেলো, আমাকে উত্তর দিয়ে জানাবে। তারপর হচ্ছে কি সরস্বতী দেবীর বাহন কি? মা সরস্বতী দেবীর বাহন এটা কি? সরস্বতী কিসের উপর বসে থাকেন? মা সরস্বতী কিসের উপর বসে থাকেন? এই 5টা প্রশ্ন অবশ্যই অবশ্যই আমাকে করে দেখাও। প্রত্যেকে এটি লেখো এবং উত্তরটা লিখে আমাকে বলো। প্রত্যেকের বাড়ির কাজটা লিখে রাখো। সরস্বতী পূজার আধ্যাত্মিক ও সামাজিক প্রভাব বর্ণনা করো। কেন আমরা মা সরস্বতীর পূজাকে পূজা অর্চনা করব এবং এর যে সামাজিক প্রভাব রয়েছে, এই কাজটা নিজের মতো করে তোমার যুক্তি দিয়ে এটা লিখে আনবে, আমাকে আগামী ক্লাসে এটা দেখাবে। আস্তে আস্তে আমরা ক্লাসের পরিসমাপ্তি ঘোষণা করছি, ক্লাসের সময় শেষ হয়ে গেছে। এই জন্য সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়।